সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গ্রাফ অ্যান্ড চার্ট নিজে থেকে লিখতে পারো না, তাদের জন্য একটা চমৎকার একটা ফরম্যাট আমি শেয়ার করছি। এই ফরম্যাটটা তুমি মুখস্থ রাখলে, এই নিয়মগুলো মুখস্থ রাখলে তুমি যে কোনো গ্রাফ অ্যান্ড চার্টকে নিজে থেকেই লিখতে পারবে। তো এখানে দেখো বলা হয়েছে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য poverty line from 1995 to 2010. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given the graph. এখানে বলা হয়েছে দ্য গ্রাফ বিলো শোজ, অর্থাৎ নিচে যে গ্রাফটা দেওয়া হয়েছে এটা দেখাচ্ছে নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাসকারী যে লোক, দরিদ্র লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী যে লোক, সেটা ফ্রম 1995 মানে 1995 থেকে 2010 2010 সাল পর্যন্ত। দেখো এখানে এই যে 1995 থেকে 2010 সাল পর্যন্ত এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ 4টা স্তম্ভ দেওয়া আছে, যেগুলো এই স্তম্ভের উপরে দেখো পার্সেন্ট দেওয়া আছে যে কোন সালে কত পার্সেন্ট ছিল দারিদ্র সীমা আমাদের, হ্যাঁ, দরিদ্র সীমার হার। এক্ষেত্রে বলছে ডিসক্রাইব দ্য গ্রাফ, এই গ্রাফটাকে বর্ণনা করো ইন 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডে বর্ণনা করতে বলছে। ইউ শুড হাইলাইট, তোমাকে উল্লেখ করতে হবে, অ্যান্ড সামারাইজ, এবং সারমর্ম লিখতে হবে। হ্যাঁ, একটা বক্তব্যের সামারাইজিং করা, যেটা সারমর্ম লিখতে হবে। দ্য ইনফরমেশন গিভেন দ্য গ্রাফ, এই গ্রাফে যে তুমি ইনফরমেশন বা যে তথ্যটা পাচ্ছ তার একটা সামারাইজ এবং হাইলাইটিং তোমাকে করতে হবে এই বর্ণনার পরে, হ্যাঁ, শেষে ফিনিশিংয়ে। তাহলে আমরা এটার জন্য একেবারেই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে এই কথাগুলো। দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন ফ্রম 1995 টু 2010। এইখানে এই কথাগুলো অবশ্যই মুখস্থ করবে, তবে এই সালটা পরিবর্তন হবে, এই জন্য এটা হালকা ব্লু কালি দিয়ে লেখা হলো। তুমি এইগুলো মুখস্থ করবে। এর অর্থ বলে দিচ্ছি। দ্য গ্রাফ শোজ, এই গ্রাফটা দেখায় দ্য নাম্বার অফ পিপল, লোকের সংখ্যা, লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী, ফ্রম এত সাল থেকে এত সাল। এখন এত সাল বললাম এই কারণে যে এটা চেঞ্জ হবে। তোমার এটা তো শেখার জন্য এখন, কিন্তু যখন তুমি যে চার্টটা লিখতে যাবে সেখানে যে উল্লেখ থাকবে সালগুলো, এখানে সেই সালগুলো তোমাকে ওইখানে লিখতে হবে, যে এত থেকে এত পর্যন্ত, প্রথম এবং শেষ। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অর্থাৎ গ্রাফ অনুসারে, অ্যাকর্ডিং মানে অনুযায়ী বা অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এ গ্রাফ অনুসারে, উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই যে ইন 1995, অর্থাৎ এই যে 1995, তাহলে তখন 35.6 ছিল, সেটা তুমি বলবে যে 1995 দ্য রেট অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, এটা প্রশ্ন দেওয়াই থাকবে কথাটা, প্রভার্টি লাইন ওয়াজ এত পার্সেন্ট, এটা যেটা দেখলে সেটাই লিখবে, যে তখন তোমার তোমার লেখার সময় যেটা থাকবে সেটাই দেবে। এটা হচ্ছে শেখার জন্য, আর লেখার জন্য এখানে এডিট করে লিখতে হবে, অর্থাৎ এটার বদলে তোমাকে তোমার ওইখানে যা উল্লেখ থাকবে সেটা লিখতে হবে। আফটার 9 ইয়ার্স ইন 2004, এখন দেখো এই সাল এই স্তম্ভ থেকে এই স্তম্ভ কত সালের ব্যবধান সেটা উল্লেখ করবা, যে এত সাল পরে, এবং তখন কত হলো সেটা বলতে হবে। প্রতিটা ক্ষেত্রেই এই এক এক স্তম্ভ থেকে আরেক স্তম্ভে কি ঘটলো সেটার বর্ণনা করা, এই স্তম্ভ থেকে পরের স্তম্ভে কি ঘটলো সেটা বর্ণনা করা, এবং কমলো না বাড়লো সেটা উল্লেখ করা, এই বিষয়গুলো খেয়াল করবে। আফটার 9 ইয়ার্স, 9 বছর পর, ইন 2004, 2004 সালে, ইট বিকেইম 45%, এটা হলো 45% হয়ে গেল। দেখো এখানে 45% হয়ে গেছে। তারপর বলছে ফ্রম 1995 টু 2004, অর্থাৎ 1995 থেকে 2000 সাল, হ্যাঁ, এই সালের মধ্যে আমরা দেখতে পেলাম ডিউরিং 9 ইয়ার্স, এই 9 বছরে দ্য রেট ইনক্রিজেস 9.4। তাহলে এখানে মানে মোট কৌশলটা হচ্ছে, তুমি এই প্রথম স্তম্ভের বর্ণনা দেওয়ার পরে যে এত সালে এত ছিল, এই সালে 1995 সালে এই ছিল, পরে এখান থেকে কত বছর পরে যে কি ঘটলো সেটা বলবে, যে এত বছর পরে এত পার্সেন্ট হলো, এবং এখানে এই 9 বছরের ব্যবধানে বাড়লো না কমলো, এবং কত বাড়লো কত কমলো সেটা বলে দেওয়া। এখানে দেখো এই লাইনগুলো হিসাব করো, যে আফটার 9 ইয়ার্স, 9 বছর পরে
ইন 2004 2004 সালে ইট বিকেম 45%, এটা 45% হলো ফ্রম 1905 টু 2004 ডিউরিং 9 ইয়ার্স, এই 9 বছরে দ্য রেট ইনক্রিজেস, এটা বাড়লো, হারটা বেড়ে গেল, রেট মানে হার, হার বেড়ে গেল 9.4%। এটা এখানে বিয়োগ করে তুমি উল্লেখ করবে যে এত পার্সেন্ট বেড়ে গেল। কমলে লিখবে ডিক্রিজেস, হ্যাঁ, বাড়লে ইনক্রিজেস। আচ্ছা, বিসাইডস, তাছাড়া উই ক্যান সি দ্য গ্রাফ, আমরা এই গ্রাফটিতে দেখতে পাই দ্যাট আফটার 4 ইয়ার্স, 4 বছর পরে, দেখো এখানে 2008, 4 থেকে 2008, আবার 4 বছর পরে, এই একই নিয়মে বর্ণনায় এত বছর পরে কত হলো এবং এই 4 বছরে বাড়লো না কমলো, কত বাড়লো কত কমলো, এটি হচ্ছে তোমার কৌশল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 4 ইয়ার্স, 4 ইয়ার্স, সরি 4 ইয়ার্স টু ইন 2008 দ্য রেট ওয়াজ ডিক্রিজেস, রেট কমে গেল, অ্যান্ড ইট ওয়াজ এত, এত হলো ফ্রম 2004 টু 2008, 2004 থেকে 2008 সাল, ডিউরিং 4 ইয়ার্স, এই 4 বছরে ওই কথাটাকেই তুমি আবার ব্যাখ্যা করবে যে এই 4 বছরে কি ঘটলো, যে দ্য রেট ডিক্রিজেস এত পার্সেন্ট, কত পার্সেন্ট কমলো সেটা বলা, তাতে তোমার তোমার কি হলো, আরেকটা লাইন বেড়ে গেল। আচ্ছা, ইন 2010 দ্য রেট ওয়াজ এত, 31.5, ডিউরিং 2 ইয়ার্স ইট ডিক্রিজেস 4.8, এই যে এখানে দেখো এটা থেকে এইটা আবার কত পার্সেন্ট কমলো সেটা বলা, তারপরে ডিক্রিজেস এত পার্সেন্ট, এবং according to the graph we can say that from 2004 to 2010 during 6 years the rate of people living below the poverty line decreases gradually, ধীরে ধীরে কমে গেল। ফাইনালি উই ক্যান সে, এখন এই কথাটা চূড়ান্ত ফিনিশিং হবে, যে ফাইনালি উই ক্যান সে দ্যাট দ্য হাইয়েস্ট রেট অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ওয়াজ ইন 2000, কত সালে ছিল, সর্বোচ্চ, এখানে সর্বোচ্চটা বললে এবং লোয়েস্ট সর্বনিম্নটা বলবে, অ্যান্ড দ্য লোয়েস্ট রেট এবং সর্বনিম্ন হার ওয়াজ ইন 2010, সর্বনিম্ন হার ছিল 2010-এ, আর এখানে বলেছ হাইয়েস্ট রেট, সর্বোচ্চ হার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোক, ওয়াজ ইন 2004, কত সালে ছিল, তো এইটা বলো, অর্থাৎ কত সালে সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে কম ছিল কত সালে, হ্যাঁ, এবং কত বছর পর সেটা কমে গিয়েছিল, এই এই ধরনের কথাগুলো উল্লেখ করলে তোমার একটা গ্রাফ অ্যান্ড চার্টের বর্ণনা হয়ে যায় এবং সেখানে 150 ওয়ার্ড অনায়াসে চলে আসে, তুমি ফুল মার্ক পাবে। সেই সাথে তোমাকে আরো দুটো এক্সাম্পল এখানে দিচ্ছি, দেখো ধরো তোমার এরকম একটা চার্ট, এক্ষেত্রে কিন্তু সে ধারাবাহিকভাবে কমে আসছে, তো তুমি এই এই স্তম্ভ থেকে এই স্তম্ভের বর্ণনা দিলে যে 2002 ইন 2002 দ্য রেট ওয়াজ 50%, হ্যাঁ, তারপরে বলবা যে এখানে 2002 থেকে 2006 আফটার 4 ইয়ার্স ইট ওয়াজ ইট ডিক্রিজেস অ্যান্ড ইট ওয়াজ 45%, হ্যাঁ, এরকম বললে, তারপর বললে যে ফ্রম 2002 to 2006 in during 4 years the rate decreases and কত পার্সেন্ট, এই 50 থেকে 45 বিয়োগ করে 5% হলো, তাহলে তুমি বলবে যে ডিক্রিজেস 5%, এইভাবে করে এক একটা বর্ণনা করবে এবং শেষে এই কথাটা বলবে, দেখো এখানে ধীরে ধীরে কমেছে, তাহলে উই অলসো সি দ্যাট দ্য রেট পোভার্টি রেট ডিক্রিজেস গ্রাজুয়ালি, ধীরে ধীরে কমে গেছে, হ্যাঁ, 2002 থেকে 2014 সালে কত থেকে কত নামলো, যে ফার্স্ট ইট ওয়াজ ইন 2002 ইট ওয়াজ 50%, অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে উই সি দ্যাট, আমরা দেখতে পাই যে ইন 2014 ইট ওয়াজ 26%, হ্যাঁ, তাহলে 2002 থেকে 2014 সালের ব্যবধান কত, যত ব্যবধান হয় 12 বছর, হ্যাঁ, ডিউরিং 12 ইয়ার্স ইট ডিক্রিজেস কত পার্সেন্ট, এটা বিয়োগ করে বলে দেবে। এইভাবে করেই তুমি আরো একটা গ্রাফ চার্ট দেখো, যে এখানে এখানে ওঠানামা করেছে, যদি ওঠানামা করে তাহলে উল্লেখ করবে ফ্লাকচুয়েটেড, ইট ফ্লাকচুয়েটেড, মানে এটা ওঠানামা করেছে, এইভাবে করে বর্ণনা করতে হয়। বিস্তারিত ক্লাসে আরো শেখাবো, এইটা ভালো করে আগে শিখে নাও, তারপরে ইনশাল্লাহ ক্লাসে তোমাদের আরো ডিটেলসে বলবো। ভালো থাকবে, খোদা হাফেজ।